আমরা এবার প্যারাগ্রাফ টেক্সট সেটিং সম্পর্কে জানব। আমরা যে এরিয়া টেক্সট বা প্যারাগ্রাফ টেক্সটটি তৈরি করলাম তার বিভিন্ন ধরনের সেটিং আমাদের করার প্রয়োজন হয়ে পড়তে পারে। ধরুন আমাদের এখানে যে টেক্সটটি আছে তার অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হতে পারে। এটি হয়তো বা সেন্টার অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হতে পারে, অথবা লেফট অথবা রাইট অথবা জাস্টিফাইড অ্যালাইনমেন্টের প্রয়োজন হতে পারে। আমাদের প্যারাগ্রাফের যে চিরাচরিত নিয়ম, যে ইন্ডেন্টিং বা ফার্স্ট লাইন ইন্ডেন্টিং ইত্যাদি বিভিন্ন অপশনস আমাদের এই প্যারাগ্রাফে সেটিং এর প্রয়োজন হয়ে পড়তে পারে। আমরা এবার সেই সেটিংগুলো নিয়ে আলোচনা করব। আমরা উইন্ডো মেনুতে আমরা আমাদের যে টাইপ মেনুটি রয়েছে তার আওতাধীন প্যারাগ্রাফ সাব মেনুটি নির্বাচন করব। এখানে আমরা আমাদের প্যারাগ্রাফের বিভিন্ন ধরনের সেটিং করার জন্য বিভিন্ন বাটন পাবো বা টুলবার পাবো। এই টুলবারগুলো ব্যবহার করেই আমরা আমাদের এই প্যারাগ্রাফের বিভিন্ন ধরনের সেটিং আমরা করে দিতে পারবো। প্রথমে আমরা এর অ্যালাইনমেন্ট সেটিং নিয়ে আলোচনা করছি। লক্ষ্য করুন আমাদের প্যারাগ্রাফটি এখন লেফট অ্যালাইনমেন্ট সেটিং এ রয়েছে, ফলে আমরা বাম দিকের যে অ্যালাইনমেন্টটি সেটি জাস্ট সমান সমান পাচ্ছি এবং ডান দিকে কম বেশি রয়েছে। আমরা এটাকে যদি সেন্টার অ্যালাইন করি তাহলে দেখব আমাদের প্যারাগ্রাফটি সেন্টার অ্যালাইন অবস্থায় রয়েছে। এখন আমি যদি রাইট অ্যালাইন করি তাহলে দেখব ডান দিকে এটি অ্যালাইন হয়েছে এবং বাম দিকে কম বেশি রয়েছে। আমি যদি জাস্টিফাই করি তাহলে দেখব যে ডানে বামে উভয় দিকেই সমান রয়েছে এবং এর নিচের যে লাইনটা, অর্থাৎ যেটি এন্ডিং লাইন বা শেষ লাইন, সেই লাইনটি লেফট অ্যালাইনে রয়েছে। যেহেতু এখানে স্যাম্পলে বলা আছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। আমি যদি জাস্টিফাইড উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড সেন্টার নির্বাচন করি তাহলে এদিকে দুদিকে জাস্টিফাইড থাকবে এবং যে লাইনটি দিয়ে প্যারাগ্রাফ শেষ হলো সেটি সেন্টারে থাকবে। ঠিক একইভাবে এই বাটনটি চাপলে এটি রাইট অ্যালাইন করবে, জাস্টিফাইড করার পর শেষ লাইনটি রাইট অ্যালাইন করবে এবং এটি পুরো যে টেক্সটকেই অ্যালাইন করবে, অর্থাৎ নিচে যে লাইনটি শেষ হলো সেটিকেও এটি ফুল জাস্টিফাইড করবে। সুতরাং আমরা অ্যালাইনমেন্টের যে সেটিংগুলো আমরা এখান থেকেই সেরে নিতে পারি। এবার আমরা এর যে বিভিন্ন ধরনের ইন্ডেন্ট রয়েছে সেটি সম্পর্কে জানবো। এখানে লক্ষ্য করুন এখানে লেফট ইন্ডেন্ট রয়েছে। আমি যদি ইন্ডেন্ট বাড়াই তাহলে দেখবো আমার যে টেক্সট এরিয়া রয়েছে বক্স থেকে এটি ইন্ডেন্ট হচ্ছে বাম দিকে। আমি পুনরায় এটি 0 করে আগের অবস্থানে এটি নিয়ে যাচ্ছি। এটি মূলত রাইট ইন্ডেন্ট, এটি মূলত ডান দিক থেকে আমার এই টেক্সটকে ইন্ডেন্ট করবে। আমি বাড়িয়ে নিচ্ছি, লক্ষ্য 16 করে দিয়েছি, যার ফলে এটি ডান দিক থেকে 16 পিটি ইন্ডেন্ট করেছে। আমি পুনরায় এটিকে 0 করে দিচ্ছি। সুতরাং আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে আমরা ইন্ডেন্টিংটি করতে পারি। এটি হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট, যেটি আমরা বিভিন্ন বইয়ে বা পাঠ্যপুস্তকে যে ফরম্যাটে থাকে প্রথম লাইনটি, অর্থাৎ প্যারাগ্রাফের প্রথম লাইনটি একটু ভেতরের দিকে থাকে যাতে করে প্যারাগ্রাফটি ডিফাইন করা সম্ভব হয়। আমি এটি বাড়িয়ে দিচ্ছি এবং লক্ষ্য করুন আমি দুঃখিত, আমি অন্য একটি টুলবার নিয়ে কাজ করছি। মূলত এই টুলবারটি নিয়ে কাজ করার কথা। এটি হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্টিং। লক্ষ্য করুন আমি এটি বাড়ানোর ফলে আমার যে প্যারাগ্রাফের প্রথম যে লাইনটি সেটি ভেতরের দিকে ইন্ডেন্ট হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা এই ইন্ডেন্টিং পোরশন থেকে আমরা আমাদের প্যারাগ্রাফের বিভিন্ন ইন্ডেন্ট অপশন নির্বাচন করতে পারি। আমি এটিকেও 0 করে দিচ্ছি। আমি পুনরায় আগের অবস্থানে চলে আসলাম। এটি হয়েছে স্পেস বিফোর প্যারাগ্রাফ। একটি প্যারাগ্রাফের থেকে পূর্বের প্যারাগ্রাফের স্পেস কি হবে সেটি আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। আমি যেহেতু এখানে পিক্সেল বাড়াচ্ছি সুতরাং একটি প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের দূরত্বটি বাড়ছে। ঠিক একইভাবে এটি হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ একটি প্যারাগ্রাফ থেকে নিচের প্যারাগ্রাফটি, অর্থাৎ একটি প্যারাগ্রাফের পর স্পেস কতটা হবে তা এখান থেকে আমরা নির্বাচন করে দিতে পারি। সুতরাং আমরা দেখলাম যে প্যারাগ্রাফ সেটিং থেকে আমরা আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে সেটিকে আমাদের পছন্দ অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটিং করে নিতে পারি এবং আমাদের টেক্সটকে আমাদের যে সার্বিকভাবে আমাদের যে ডিজাইন সেই ডিজাইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি আমি অ্যালাইন করতে পারছি, অ্যাপ্রোপ্রিয়েটলি স্পেস ডিফাইন করতে পারছি, এর ফার্স্ট লাইনকে ইন্ডেন্ট করতে পারছি অথবা নির্দিষ্ট একটি পোরশনকে
লেফট ইনডেন্ট অথবা রাইট ইনডেন্ট করতে পারছি ইত্যাদি বিভিন্ন সেটিংগুলো আমরা এখান থেকে করতে পারছি।